বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ওয়ানপেসিয়ান, সম্মানিত দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন ওয়ানপেসিভের সদস্য হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটার দেখার পূর্বে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো শুরু করছি আজকের ভিডিওটা। আজকের সাবজেক্ট হলো আমাদের ভারতের একজন লিডার গোসমিন্দার স্যার। এই গোসমিন্দার স্যার আমাদের মহান এস স্যারের প্রশ্ন করছিল যে স্যার তো বলে নাই, উনি ওনার বন্ধু হিসাবে, বন্ধুর সাথে বন্ধু যেভাবে কথা বলে ঠিক ওইভাবেই জিজ্ঞাসা করছিল যে তোমার কোম্পানির কি খবর, কোম্পানি কবে আসতেছে, কবে লঞ্চ করতেছে, কবে তোমার কোম্পানির ফাউন্ডাররা ইনকাম পাবে, এইভাবে প্রশ্ন করছিল। তখন আমাদের মহান এস স্যার বলছিল যে তোমরা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরে থাকো। ইনশাল্লাহ আমি কাজ করতেছি, আমি পারফেক্টভাবে কাজ করতেছি। এই কোম্পানি যখন লঞ্চ করবে তখন তোমরা এইটার থেকে এমনভাবে তোমাদের লাইফ চেঞ্জ হবে যেই লাইফের জন্য তোমরা কোনো টেনশন চিন্তা কিচ্ছু করা লাগবে না। তাই আমরা আমাদের সেই মহান এস স্যারের সুস্থতা কামনা করি, আমাদের মহান এস স্যারের জন্য দোয়া করি, তার পরিবারের জন্য আমরা দোয়া করি, তার পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আরেকটা হলো আমাদের কোম্পানি যখন লঞ্চ করবে তখন কিন্তু আমাদের কোনো টেনশন থাকবে না। এই জন্য কারণ আমরা তো টাকার পিছে দৌড়াইতেছি, আর টাকাটা আমাদের জন্য এইভাবেই দরকার যে আমাদের লাইফ কিভাবে আমরা সেট আপ করতে পারি। তো আমাদের লাইফের জন্য, আমাদের লাইফ সেট আপের জন্য আমাদের মহান এস স্যারই কাজ করতেছে। ইনশাল্লাহ আমরা যদি ওই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দেয় বা ওই পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে উপকৃত হবেই। তাই আমরা কখনো নেগেটিভ হব না, আমরা কোনো নেগেটিভই ছড়াবো না, আমরা কারো কথায় কান দিব না, অন্যের কোনো পরামর্শে আমরা চলব না। আপনার মেধা আছে, আমার মেধা আছে, আপনার মেধার উপরে ভিত্তি করে আপনি চলবেন, আপনি আপনার মেধার উপরে ভিত্তি করে আপনি এগিয়ে যান। আমাদের এস স্যারের জন্য দোয়া করেন। আর আমাদের এস স্যার যেইভাবে কোম্পানির অগ্রগতি করতেছে সেটা আমাদের জন্যই কাজ করতেছে, আমাদের জন্য। এই এস স্যার কিন্তু আমাদের জন্যই, আমার চিন্তা করে, আপনার চিন্তা করেই কিন্তু কাজ করতেছে। অতএব আপনি আমি নিরাপদে যেন থাকতে পারি, নিরাপদে যেন আমরা সেই সফলতাটা পেতে পারি বা সেই সফলতার কাছে আমরা যেন যাইতে পারি, সেই জন্য আল্লাহর কাছে দোয়া রাখবেন। অবশ্যই আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, নেক হায়াত দেয়। আমরা হায়াত চাইলেই হবে না, আল্লাহর কাছে আমাদের নেক হায়াত চাইতে হবে। নেক হায়াত থাকলেই আমরা এটার সুফল ভোগ করতে পারবো। তাই আমরা যেন সেই নেক হায়াতে আল্লাহর কাছে কামনা করি।
আর আমাদের যে কোম্পানির মূল উদ্দেশ্য সেটা হলো আমরা যেমন এই পৃথিবীর ভিতরে 14 লক্ষ প্লাস পাউন্ডার, আমরা যেন সকলেই মিলেমিশে থাকি, সকলে আমরা একটা পরিবার, সকলেই আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি, মানুষের সেবা যত্ন করতে পারি, গরিব দুঃখীরে আমরা যেন সেবা করতে পারি, সাহায্য করতে পারি। যেমন আমার এলাকায় একটা মসজিদ দরকার, আমি যেন মসজিদ করতে পারি। আমার এলাকায় 2টা মেয়ে আছে, বিয়ে দিতে পারে না, এরকম যেন আমি তাদেরকে যেন সাহায্য করি। আমার এলাকায় দেখা গেছে নদীবাংতি এলাকা আছে, নদীবাংতি এলাকায় মানুষের ঘরবাড়ি নাই, সেই ঘরবাড়ি তৈরি করে দেওয়া লাগবে। এই ধরনের কাজগুলো যেন আমরা করতে পারি প্রত্যেকটা এলাকায়। আপনার আমার প্লাস 14 লক্ষ প্লাস পাউন্ডারের এটাই দায়িত্ব। আমরা ভাই এত টাকা দিয়ে কি করব? আমি টাকা যখন আসতে থাকবো তখন আপনি চিন্তা করবেন যে এত টাকা দিয়ে আমি কি করব। হয়তো এখন মনে করতে পারেন যে এটা আসলেই রিয়েলিটি না, এটা সত্য না, কিন্তু ভাই আপনি একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ আমাদের কোম্পানি যখন লঞ্চ করবে, আমাদের কোম্পানি যখন আমাদের মাঝে আসবে, তখন আপনি চিন্তাও করতে পারবেন না যে এত টাকা আপনি কিভাবে সম্ভব, এত টাকা আপনাকে করতে দেয়। তাই আমি অবশ্যই ধৈর্য ধরে থাকি, তাহলে আমরা ইনশাল্লাহ সেটার সফলতা আমরা দেখতে পারবো। তাই ভাই আপনারা আমার চিন্তা করে আমাদের স্যার কাজ করতেছে, কোনো চিন্তা করবেন না, কোনো নেগেটিভই ছড়াবেন না, সুস্থ থাকেন। আর সুস্থ থাকার জন্য আপনার বেশি বেশি শাকসবজি খাইবেন, বেশি বেশি নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ যেন আপনাকে আমাকে সুস্থ রাখে। আর অবশ্যই বাবা মার খেদমত করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন, অবশ্যই তাদেরকে খেদমত করবেন, তাদের পাশে থাকবেন। আর যাদের বাবা মা দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য অবশ্যই আমার সন্তানের দায়িত্ব যে তাদের জন্য দোয়া করা। সেই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। আমার বাবা মা বেঁচে থাকুক অথবা দুনিয়াতে না থাকুক, উভয় পক্ষেই কিন্তু এই দোয়াটা কাজ করবে। এটা আল্লাহর দেওয়া বাণী। অতএব আমরা সবাই যেন এই দোয়াটা পাঠ করতে পারি বেশি বেশি বাবা মার জন্য। তাই নিজের খেয়াল রাখবেন, ছেলে মেয়ের খেয়াল রাখবেন, নিজের দিকে অবশ্যই আপনার ভালোভাবে খেয়াল করবেন। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবেন, মানুষের সাথে মিলামিশা করে থাকবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভিডিওটার আমার ইউটিউব চ্যানেলে দিতেছি, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন যারা দেখতেছেন, পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।